নমস্কার, আমি তনুশ্রী। রাশি চক্রের জ্যোতিষ আলোচনায় সবাইকে স্বাগত জানাই। আজকের আলোচ্য বিষয় হলো মিথুন রাশি বা লগ্নের মানুষদের ডিসেম্বর মাস কেমন কাটবে। প্রথমেই জেনে নেব এই মাসের গ্রহ সঞ্চার সম্পর্কে। ডিসেম্বরের 5 তারিখ বৃহস্পতি বক্রী অবস্থায় মিথুন রাশিতে প্রবেশ করবে। ডিসেম্বরের 7 তারিখে মঙ্গল ধনু রাশিতে প্রবেশ করবে। ডিসেম্বরের 16 তারিখে রবি ধনু রাশিতে প্রবেশ করবে এবং ডিসেম্বরের 20 তারিখে শুক্র ধনু রাশিতে প্রবেশ করবে। ডিসেম্বরের 6 তারিখে বুধ বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। 28শে নভেম্বরের পর থেকে শনিদেব মার্গী হয়ে মীন রাশিতে অবস্থান করবে। এছাড়া রাহু থাকবে কুম্ভ রাশিতে এবং কেতু থাকবে সিংহ রাশি। ডিসেম্বরের 28 তারিখের পর থেকে শনিদেব মার্গী হয়ে অবস্থান করবে মিথুন সাপেক্ষে দশম ভাবে অর্থাৎ মীন রাশিতে। ডিসেম্বরের 7 তারিখের পর একাদশপতি মঙ্গল সে কিন্তু ধনু রাশিতে অবস্থান করবে এবং মঙ্গলের ওপর শনির দৃষ্টি থাকবে এবং মঙ্গলের দৃষ্টি থাকবে কিন্তু শনির ওপর। ফলে মিথুনের ক্ষেত্রে চাকরি প্রাপ্তির যেমন সম্ভাবনা রয়েছে, তেমনি কর্মক্ষেত্রে স্থায়িত্ব বৃদ্ধিরও সম্ভাবনা কিন্তু এই মাসে রয়েছে। পড়াশোনার ক্ষেত্রে মিথুন কিন্তু উন্নতি করতে পারছে এই মাসে। এছাড়া প্রেমের ক্ষেত্রে এই মাসটা মধ্যম প্রকৃতির থাকবে। তবে কিছু কিছু সময় ইগো বৃদ্ধির সম্ভাবনা কিন্তু মিথুনের ক্ষেত্রে এই মাসে রয়েছে। হঠাৎ করে আত্মীয় পরিজনের সাথে কিছু বিবাদে জড়িয়ে পড়ার সম্ভাবনা কিন্তু মিথুনের ক্ষেত্রে ডিসেম্বর মাসে থাকছে। লগ্নপতি বুধ সে কিন্তু ষষ্ঠে প্রবেশ করছে, ফলে গোপন শত্রুতা বৃদ্ধির সম্ভাবনা কিন্তু মিথুনের ক্ষেত্রে এই মাসে থাকছে। মিথুন রাশি বা লগ্নের যে সকল জাতক জাতিকারা ব্যবসা শুরু করতে চাইছেন তাদের জন্য কিন্তু এই মাসটা বেশ শুভ। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু মিথুনকে আরো বেশি সতর্ক থাকতে হবে। তবে মিথুনের ক্ষেত্রে মাঝে মধ্যে রাগ জেদ তেজ ইত্যাদি বৃদ্ধির যেমন সম্ভাবনা থাকছে, তেমনি মনের মধ্যে অস্থিরতা বৃদ্ধিরও কিন্তু সম্ভাবনা এই মাসে থাকছে। মিথুনের ক্ষেত্রে সপ্তমপতি এবং দশমপতি হলো বৃহস্পতি। এই বৃহস্পতি ডিসেম্বরের 5 তারিখের পর মিথুন রাশিতে অবস্থান করবে। ফলে মিথুনের ভাগ্যের ক্ষেত্রে কিন্তু হঠাৎ করে কিছু সুপরিবর্তন আসতে চলেছে। এছাড়াও মিথুনের ক্ষেত্রে হঠাৎ করে বিবাহের যোগাযোগ আসার কিন্তু সম্ভাবনা রয়েছে। আজ এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যত প্রশ্ন আছে কমেন্টে করুন। আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।